বর্তমানে তো অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে কি যে এক সপ্তাহ আগেও যে শসা কিনছি 50 টাকা এখন 100 টাকা, লেবু কিনছি 50 টাকা এখন 200 টাকা। মানে প্রত্যেকটা প্রোডাক্টের মানে সবজি বলেন অন্য আদার্স মানে যাই বলেন আপনি, মানে সবগুলোর দাম মানে আকাশ ছোঁয়া। পণ্যের দাম বলতে বাজারের মালিক একটু সংকট, গাড়ি ঘুরে আনতে পারে না, তার জন্য এই এক দুইটা বাচ্চা এটা কোনো ফ্যাক্টর না। বছর জুড়েই নিত্য পণ্যের দাম নিয়ে হাহাকার লেগে থাকে। অবস্থার পরিবর্তন হয় না রমজান মাসেও। পবিত্র মাহে রমজানের শুরুতেই কিশোরগঞ্জে নিত্য প্রয়োজনীয় ভোগপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। পাইকারি ও খুচরা বাজারে আলু, পেঁয়াজ, রসুন, চাল ও মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা। মোটামুটি বেশি কিনা 170 থেকে 80 টাকা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 90 টাকা। গত সপ্তাহে ছিল 60 65, এবার বেশি বাড়ছে না, মোটামুটি বাজার সীমিতই আছে। গত সপ্তাহ ছিল 160 টাকা আর এই সপ্তাহে বেচতেছে 180 টাকা। এতে করে বাজারের প্রশাসনিক তদারকি দুর্বল থাকার অভিযোগ তুলেছেন তারা। অথচ প্রতিবারই রমজান এলে সরকারের সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে। 140, গত সপ্তাহে 80 টাকা 70 টাকা, কেজিতে আপনার 30 40, লেবু 180। বলা হয় রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আদতে হয় না এসবের কোনো কিছুই, ঘটে না আশ্বাসের প্রতিফলনও। এক সপ্তাহ আগেও 65 টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। কাঁচামরিচ 10 টাকা বেড়ে 120 টাকা কেজি। 70 টাকার বেগুন এখন 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা 90 থেকে 100 টাকা, লেবু 30 টাকা বেড়ে 160 টাকা। বর্তমানে তো অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে কি যে এক সপ্তাহ আগেও যে শসা কিনছি 50 টাকা এখন 100 টাকা, লেবু কিনছি 50 টাকা এখন 200 টাকা। মানে প্রত্যেকটা প্রোডাক্টের মানে সবজি বলেন অন্য আদার্স মানে যাই বলেন আপনি, মানে সবগুলোর দাম মানে আকাশ ছোঁয়া। যে নতুন সরকার আসছে, এখন যদি এদিকে নজরদারি না করে বাজারের দিকে, তাহলে তো আসলে আমরা সাধারণ জনগণ আছে আমাদের তো আসলে ভোগান্তি। এই জন্য আমি সরকারকে অনুরোধ করবো আর কি, যাতে নতুন সরকার আসছে যাতে বাজার দিয়ে কনজিউমার আইটেম অথবা কাঁচা বাজার, মাংস এগুলোর দিকে নজরদারি করে, তাহলে সাধারণ যে জনগণ আছে তারা শান্তিতে থাকবে, শান্তিতে পণ্য ক্রয় করবে। খেজুর প্রকারভেদ 40 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দামও কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে। কিশোরগঞ্জের বড় বাজার, কাছারি বাজার, পুরান থানা, কাঁচা বাজার সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলা বাজারগুলোতেও একই চিত্র দেখা গেছে। তেলের দামও ঠিক আছে, তেল কোনো বাড়তি নাই, সবকিছু মাল আমরা ঠিক পর্যায়ে পাইতেছি, সবকিছু ভালো আছে। ডাল আপনার কম 90 টাকা কেজি, যে ডাল 120 টাকা কেজি গত বছর ছিল। কেশরি ছিল আপনার গত বছর 120, এবার হইতেছে যে আপনার 90 টাকা কেজি। তো সবকিছুর পরেও ভালো, তেলের দাম স্বাভাবিকই আছে। ক্রেতারা বলছেন এই দাম নির্ধারিত আয়ের মানুষের জন্য বড় চাপ। মাসের শুরুতেই বড় অঙ্কের টাকা বাজারে চলে যাচ্ছে। রমজানের আগেই বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন ছিল। বাজারে কার্যকর তদারকি নিশ্চিত না হলে অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশি রোজা আসছে মানে আমাদের সুবিধা শুরু হয়ে গেছে, এতটুকুই আর কি আমরা ভুক্তভোগী। যেমন লেবু 80 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, এরকম আনুষঙ্গিক সবটাই দাম বেশি, সবটাই। সাপোজ মালটা কালকে ছিল 260, আজকে 350, এরকম সবটাই দাম বেশি। এখন পর্যন্ত তো আসেনি, সব সাধারণ মানুষের নাগালে থাক, এটাই আমরা চাই। অন্যদিকে বিক্রেতারা বলছেন কিছু পণ্যের আমদানি কম থাকায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারের প্রভাব পড়েছে, ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। পণ্যের দাম বলতে বাজারের মালিক একটু সংকট, গাড়ি ঘুরে আনতে পারে না, তার জন্য এই এক দুইটা বাচ্চা এটা কোনো ফ্যাক্টর না। অনেক সুন্দর বেচা কিনা হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। এদিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায় নিয়মিত বাজার তদারকি করছেন তারা। বর্তমানে শহরের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছেন। নিত্য পণ্যের বাড়তি দামে নাবিশ্বাস উঠছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের। এ দোকান ও দোকান ঘুরেও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না অনেকে। প্রতিদিনের ডাল ভাতের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে যে কিশোরগঞ্জ সদরের যে ফলের আড়তগুলো আছে আমরা ওগুলো আজকে ভিজিট করেছি। এছাড়া খুচরা যে ফলের দোকানগুলো আছে সেখানেও ফলের আড়ত এবং খুচরা দোকানের মধ্যে যে কোনো পার্থক্য আছে কিনা ওটা আমরা দেখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 5টা প্রতিষ্ঠানকে আজকে আমরা জরিমানা এবং সতর্ক করেছি।
এবং রমজান উপলক্ষে আমাদের এই কার্যক্রম কন্টিনিউয়াস চলবে এবং আমাদের ওনাদেরকে সতর্ক করা হয়েছে, ওনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবে। অনেকে অতি প্রয়োজনীয় পণ্য কিনে চুপচাপ বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এটাই চাই যে সবজির দামগুলো একটু কমে দিয়ে, তাহলে আমাদের জনগণেরা খেতে পারবে। বেগুন কিনলাম 50 টাকা, এখন বেগুন 80 টাকা মাত্র দাম চাইলো। আর লেবু কিনলাম 150 140, এখন কিনলাম 180। বাজার মনিটরিং করলে মনে হয় আমার জন্য, আমাদের জন্য বা আপনার সবার জন্য ভালো। এটা একটা সরকারের প্রতি অনুরোধ থাকবে যে বাজার মনিটরিং করা হয়।